আকাশের মেঘে মেঘে যখন মহাপ্রলয়ের বিষণ্ণ রাগিনী বাজতে শুরু করে এবং নক্ষত্রের আলো যখন ম্লান হয়ে এক অজানা আশঙ্কায় ধরণী থমকে দাঁড়ায়, ঠিক তখনই ইতিহাসের সবচেয়ে বড় পট পরিবর্তনের ঘণ্টা বেজে ওঠে, যা কোনো পার্থিব শক্তির লেখনীতে সীমাবদ্ধ নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উমা কণ্ঠের এই বিশেষ আয়োজনে আজ আমরা সময় সেই বাঁকে এসে দাঁড়িয়েছি, যেখানে দৃশ্যমান জগতের প্রযুক্তির দম্ভ আর অদৃশ্যের অমোঘ সত্য মুখোমুখি হতে চলেছে এক কালজয়ী সংগ্রামে। প্রিয় শ্রোতা, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিটি মানুষের স্পন্দন আজ কোনো না কোনো গোয়েন্দা সংস্থার নজরদারিতে আবদ্ধ, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর উপগ্রহের তীক্ষ্ণ চোখ মাটির নিচে লুকানো হাহাকারও পরিমাপ করতে চায়। কিন্তু ভাবুন তো, সেই সময়ের কথা যখন মক্কার পবিত্র ভূমিতে রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝে এমন এক ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করা হবে, যার আগমনের সংবাদ 1400 বছর আগেই পৃথিবীর শ্রেষ্ঠ মানব দিয়ে গেছেন। ইমাম মাহদী আলাইহিসসালামের সেই আবির্ভাব কি আজকের প্রচলিত বিশ্ব ব্যবস্থা, শক্তিশালী নিরাপত্তা সংস্থা কিংবা পরাশক্তিগুলোর গোয়েন্দা চাল খুব সহজে মেনে নেবে? উত্তরটি আমাদের বিশ্বাসের গভীরে এক কম্পন সৃষ্টি করে। পৃথিবী যখন অন্যায়, অবিচার আর পাপে ছেয়ে যাবে, যখন মানুষের রক্ত ঘামের চেয়ে সস্তা হয়ে যাবে এবং প্রতিটি ঘরে ঘরে যখন ফিতনা ও অন্যায়ের রাজত্ব কায়েম হবে, ঠিক তখনই আল্লাহর এক বিশেষ রহমত হিসেবে এই উম্মার পথ প্রদর্শক হয়ে আসবেন ইমাম মাহদী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা থেকে আসবেন এবং তার নাম ও পিতার নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে হুবহু মিলে যাবে। সুনানে আবু দাউদ 4282। আধ্যাত্মিক জ্ঞান ও কিয়ামতের এই রোমাঞ্চকর আলামত সম্পর্কে আরও বিস্তারিত ও বিশুদ্ধ তথ্য পেতে আপনারা সবসময় ভিজিট করতে পারেন www.umakontho.com ওয়েবসাইটটি, যা আপনাদের ইমানি তৃষ্ণা মেটাতে এক অনন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। যখন এই মহান নেতার আবির্ভাব ঘটবে, তখন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাডারে তিনি এক বিশাল হুমকি হিসেবে চিহ্নিত হবেন। কেন হবে না? আজ যারা সুদের ভিত্তিতে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, যারা অস্ত্রের জোরে দুর্বল জাতির ওপর আধিপত্য বিস্তার করে আছে, তাদের শোষণমূলক সাম্রাজ্যবাদী ব্যবস্থার মূলে কুঠারাঘাত করবেন ইমাম মাহদী। তার শাসন হবে খিলাফতে আলা মিনহাজিন নবুয়া বা নববী আদর্শের আদলে, যেখানে কোনো ভিআইপি সংস্কৃতি থাকবে না কোনো কর্পোরেট দাসত্ব। এই বৈশ্বিক পরিবর্তনকে নস্যাৎ করতে বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো তাকে বিপজ্জনক বিপ্লবী হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হবে। হাদিস শরীফের বর্ণনায় আমরা এর এক ভয়াবহ চিত্র দেখতে পাই। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে, ইমাম মাহদী যখন মক্কায় বায়াত গ্রহণ করবেন, তখন তাকে দমনের জন্য একটি বিশাল সামরিক বাহিনী প্রেরণ করা হবে। সহিহ মুসলিম 2882। এই বাহিনীটি কোনো সাধারণ দল নয়, বরং এটি তৎকালীন বিশ্বের কোনো শক্তিশালী শাসন ব্যবস্থারই অংশ হবে, যারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে সমূলে বিনাশ করতে চাইবে। কিন্তু অলৌকিক সত্য এই যে, যখন সেই শত্রু বাহিনী মক্কা ও মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছাবে, তখন মহান আল্লাহ মাটির নিচে তাদের সবাইকে ধসিয়ে দেবেন। সহিহ মুসলিম 2882। এই ঘটনাটি বিশ্ব নিরাপত্তা সংস্থাগুলোর দম্ভ চূর্ণ করে দেবে এবং বিশ্ববাসীকে বুঝিয়ে দেবে যে এটি কোনো সাধারণ রাজনৈতিক অভ্যুত্থান নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক ঐশ্বরিক সিদ্ধান্ত। আজকের এই ডিজিটাল যুগে আমরা দেখি কিভাবে সামান্য জনমতকে গোয়েন্দা সংস্থাগুলো প্রভাবিত করে, কিভাবে মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো হয়। ইমাম মাহদীর বিরুদ্ধেও সেদিন এমনই এক বিশাল প্রোপাগান্ডা যুদ্ধ শুরু হবে। তাকে হয়তো মৌলবাদী বা সন্ত্রাসী হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করা হবে, কারণ তার ন্যায় বিচার হবে বর্তমানের তথাকথিত গণতন্ত্র বা স্বৈরতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। আধুনিক পরাশক্তিগুলো তাদের রাজনৈতিক আধিপত্য হারানোর ভয়ে এবং অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়ার আশঙ্কায় তাকে পৃথিবীর সবচেয়ে বড় মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে।
কিন্তু মুমিনদের মনে রাখতে হবে যে কৌশল আল্লাহরও একটি গুণ, আর আল্লাহই শ্রেষ্ঠ কৌশলী। সূরা আলে ইমরান আয়াত 54। সেই সময় মুমিনদের ঈমান পরীক্ষা হবে এক কঠিন অগ্নি পরীক্ষার মতো। দাজ্জাল হবে সেই সময়ের সবচেয়ে বড় ফিতনা, এবং সে হবে আধুনিক গোয়েন্দা প্রযুক্তির এক চরম বিকৃত রূপের ধারক, যে মানুষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইবে। বর্তমানের নজরদারি ব্যবস্থা যেন সেই দাজ্জালিক ব্যবস্থারই এক প্রাথমিক মহড়া। যখন ইমাম মাহদী ইসলামী শরীয়তকে পুনরুজ্জীবিত করবেন, তখন অমুসলিম রাষ্ট্রগুলো তাদের আদর্শিক পরাজয় নিশ্চিত দেখে সম্মিলিতভাবে তার বিরুদ্ধে ক্রুসেড বা বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নেবে। কিন্তু সেই অস্থির সময়েও মুমিনরা আল্লাহর উপর ভরসা রেখে ইমাম মাহদীর পতাকা তলে একত্রিত হবে। এই মিলন মেলা হবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেই সব নিবেদিত প্রাণ মুসলিমদের নিয়ে, যারা দীর্ঘকাল ধরে জুলুমের শিকার হয়ে আসছিল। খোরাসান থেকে আসা সেই কালো পতাকাবাহী দলগুলো যখন মাহদীর সাথে হাত মিলাবে, তখন আধুনিক সব ক্ষেপণাস্ত্র আর গোয়েন্দা ড্রোনগুলো স্থবির হয়ে পড়বে আল্লাহর কুদরতে। সুনান ইবনে মাজা 4084। আমাদের মনে রাখতে হবে যে ইমাম মাহদী কোনো গোপন চুক্তির মাধ্যমে ক্ষমতায় আসবেন না, বরং তিনি আসবেন প্রকাশ্য ইনসাফ কায়েম করতে। বর্তমান বিশ্ব ব্যবস্থা যেখানে গোয়েন্দাগিরি করে অন্যের ব্যক্তিগত জীবনে উকি মারে, ইমাম মাহদীর শাসন সেখানে ব্যক্তিগত গোপনীয়তা ও মানুষের সম্মানকে সর্বোচ্চ মর্যাদা দেবে। এই বৈপ্লবিক পরিবর্তন ক্ষমতাবর্গীদের সহ্য হবে না বলেই তারা তাকে চরম সন্দেহের চোখে দেখবে। তাই আমাদের এখন থেকেই নিজেদের ঈমানকে ইস্পাত কঠিন করতে হবে, এবং কিয়ামতের আলামত সম্পর্কে নির্ভরযোগ্য আলেম ও ইসলামী উৎস যেমন www.umakontho.com থেকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, যাতে কোনো বিভ্রান্তি আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে না পারে। সোশ্যাল মিডিয়ায় যখন ফেক নিউজের ছড়াছড়ি হবে, যখন সত্যকে খুঁজে পাওয়া দুষ্কর হবে, তখন কেবল কুরআন ও সুন্নাহর গভীর জ্ঞানই আমাদের দিশা দেখাবে। ইমাম মাহদী আসবেন সেই সময়ে যখন আরবদের কোনো খলিফা মারা যাবে এবং খিলাফত নিয়ে অবরোধ তৈরি হবে। তখন তিনি মদিনা থেকে পালিয়ে মক্কায় আসবেন, অনিচ্ছা সত্ত্বেও নেতৃত্ব গ্রহণ করতে। সুনানে আবু দাউদ 4286। এটি প্রমাণ করে যে তিনি ক্ষমতার লোভী নন, বরং তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। বিশ্ব নিরাপত্তা সংস্থাগুলো তার এই অনাড়ম্বর জীবনযাপন এবং আধ্যাত্মিক প্রভাব দেখে আরও বেশি আতঙ্কিত হবে। মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হল মিথ্যা দাবিদারদের থেকে সাবধান থাকা, কারণ ইমাম মাহদীর আগমনের পূর্বে অনেক দাজ্জাল বা ভণ্ড নবীর দাবিদার আসবে। সহিহ আল বুখারী 3609। আমরা যদি আজ আমাদের সলাত, আমাদের তাকওয়া আর আমাদের আমল ঠিক না করি, তবে সেই কঠিন দিনে আমরা কিভাবে হকের পক্ষে দাঁড়াবো? ইমাম মাহদী ও আধুনিক শক্তির এই দ্বন্দ্ব আসলে এক চিরন্তন সত্য ও মিথ্যার দ্বন্দ্ব, যা আদম আলাইহিস সালামের সময় থেকেই চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই প্রজ্ঞা দান করেন, যা দিয়ে আমরা সময়ের চক্রান্তগুলো বুঝতে পারি। হে আমাদের দয়াময় পালনকর্তা, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আমরা আপনার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাই এবং আপনার কাছে মিনতি জানাই যেন সেই কঠিন ফিতনার যুগে আমাদের ঈমানকে আপনি সুরক্ষিত রাখেন। সহিহ আল বুখারী 1377। ইয়া আল্লাহ, আপনি আমাদের সেই সব মুমিনদের অন্তর্ভুক্ত করুন যারা হকের ঝান্ডা দেখে চিনতে পারে এবং যারা কোনো ভয় বা প্রলোভনে নিজেদের দিন বিক্রি করে দেয় না। হে আল্লাহ, আপনি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় পর্যন্ত আমাদের সত্যের ওপর অটল রাখুন এবং আমাদের তৌফিক দিন যেন আমরা তার পবিত্র বাহিনীতে একজন নগণ্য সৈনিক হিসেবে থাকার যোগ্যতা অর্জন করতে পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় সুধী, আমাদের এই আধ্যাত্মিক যাত্রা যদি আপনার অন্তরে বিন্দুমাত্র পরিবর্তনের ছোঁয়া দিয়ে থাকে, তবে এই বার্তাটি অন্যের কাছে পৌঁছে দিতে আপনিও সওয়াবের অংশীদার হন। উম্মাহ কণ্ঠের এই পরিবারকে আরও শক্তিশালী করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের প্রতিটি আয়োজনের সাথে যুক্ত থাকুন। আরও গভীর জ্ঞান অন্বেষণে নিয়মিত ভিজিট করুন www.umakontho.com। মহান আল্লাহ আমাদের সহায় হন।